দর্শক, আমরা চলে আসলাম লাঙ্গলবাদের গড়াইয়ের বুকে, মিনি কক্সবাজার যেটাকে বলা হয়। এই দেখেন পানি চলে আসছে। এবার নদীতে যে এত পরিমাণ পানি যা বলার মতন না। আপনাদের একটু ক্যামেরায় দেখানোর চেষ্টা করি। ওই দেখেন আমাদের গড়াই নদীর ব্রিজ, যে ব্রিজটা কিছুদিন আগেও ভেঙেছে এবং তার আগেও ভেঙেছে। মানে ব্রিজটা শুরু হওয়ার আগে খালি ভেঙেই যাচ্ছে। জানি না যে ব্রিজ দিয়ে আদৌ আমরা কখনো পার হতে পারবো কিনা। তো এই যে আমরা পানির দিয়ে হাঁটতেছি, নদীর চর দিয়ে। আপনারা যারা এই ফিলিংসটা শেয়ার মানে অনুভব করতে চান বা পেতে চান, তারা মানে প্রাকৃতিক সৌন্দর্য একটা বিকেলের ওয়েদার আছে না, ওই ওয়েদারে চলে আসবেন এই প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করার জন্য। তো আমরা এই মুহূর্তে আমাদের বড় হুজুরি কাজ যাব, আমাদের সৈয়দ আলী বিশ্বাস আইডিয়াল মাদ্রাসার যে প্রধান শিক্ষক, এরপর বড়তলার হুজুর আছে আমাদের, তাদের কাছ থেকে এই যে গোরাই নদীর পাড়ে আমরা পানির ভিতর কিন্তু হাঁটতেছি। দেখেন, হ্যাঁ, পাত তলে মাছও পড়তেছে, অবশ্য দৌড় মারতেছে, সেটা বুঝতে পারতেছি। হ্যাঁ, তো সেটা আমরা একটু পরবর্তীতে মাছ ধরার ভিডিও অবশ্যই, যেহেতু আমরা জাল কিনবো, তো কিনলে অবশ্যই মাছ ধরবো এই পানিতে, আপনাদের দেখাবো। তো হুজুর, এই যে হাঁটু পানিতে গোরাই নদী, তারই স্রোত ধারাবাহিত হচ্ছে এই পাশ দিয়ে, তো সেই জায়গায় আমরা দাঁড়াই আছি। তো এই অনুভূতিটা কিরকম? নদীর পানি, গড়াই নদীর পানি বিপদ সীমা যেটাকে বলে সেটা অতিক্রম করেছে অলরেডি। জি 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 জি। আমাদের এটা কিন্তু যখন উঁচু ছিল এবং হলো রাস্তা ছিল, এখানে নদীতে যাওয়ার রাস্তা ছিল, আর সেখানে যে হাঁটু পানি প্রায় হয়ে গেছে। তো বিষয়টা অনুভূতির দিক দিয়ে ভালো, যদি আল্লাহ বিপদ আপদ বা নদী ভাঙন না দেয়, সেক্ষেত্রে আমাদের জন্য হয়তো অনেকের জন্য আর কি একটা মানে প্রকৃতির একটা হাওয়া পাওয়া যাবে। নদীর পানি একেবারে ভরপুর, সেখানে আসলে প্রকৃতির একটা সুন্দর দৃশ্য দেখতে পারবো। কিন্তু যদি নদী ভাঙন হয় তাহলে সেটা আমাদের অনেকের জন্য বিপদের কারণ হবে। জি 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 জি। এবং দুঃখেরও কারণ হবে। অনেক স্থাপনা রয়েছে এখানে, তো আমরা যেহেতু হচ্ছে বাজার রয়েছে, আমাদের মাদ্রাসা আছে, হ্যাঁ হ্যাঁ সেটাই। ভেঙে গেলে নদী ভাঙন হলে ক্ষতির কারণ আমাদের জন্য। কিন্তু অনুভূতির দিক দিয়ে আসলে সুন্দর, সেরা অনুভূতি একটা। যে বলা যায় যে নদীর, আমরা কক্সবাজারে বালুর তীরে হেঁটে বেড়াইছি। জি জি, এখনো বালুর এখানে কিন্তু বালুর তীরে আমরা হেঁটে বেড়াতে পারছি আর কি। পা দিচ্ছি, বালি সরে যাচ্ছে, সেটা বুঝতে পারছি। তো হুজুর, আপনার অনুভূতিটা যদি একটু শেয়ার করতেন। আসলে বিষয়টা হচ্ছে অনুভূতির চাইতে বেশি আমাদের যে বিপদ সীমার যে একটা সীমারেখা থাকে, সেই সীমারেখা যেহেতু পানি অতিক্রম করছে, সেই হিসেবে আমাদের আনন্দের চাইতে আমাদের ডিপ্রেশনটা বেশি বেশি। হ্যাঁ, না জানি আমাদের এলাকার মানুষজন কোনো রকম কোনো বিপদের সম্মুখীন হয় কিনা, আল্লাহর কাছে দোয়া করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এরকম কোনো বিপদের সম্মুখীন আমরা না হই। তবে এটা দেখার একটা বিষয়, অনেক আনন্দের বিষয়। মাছ, আরে আরে মাছ আসলে তো মাছ। হ্যাঁ, ওই যে মাছ দেখছেন, মাছ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাই না? কিন্তু আমাকে আপনারা অনুগ্রহ করতে পারেন, আগে 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 যাবো না, আসলে মাছ। তো মানে কি বলবো, আসলে এরকম দৃশ্যপটে না আসলে আপনারা বুঝতে পারবেন না যে এর অনুভূতিটা কি। আর আমাদের ফিউচার প্ল্যান আছে দর্শক শ্রোতা, আপনাদেরকে দেখাই। ওই যে আমাদের ব্রিজ আর এই যে নদী, এই জায়গায় আমরা একটা স্পিড বোট চালু করবো, ঠিক আছে? আল্লাহ তাআলা যদি আমাদের সেই তৌফিক দান করে, আমরা এই জায়গায় একটা স্পিড বোট কয়েকটা করবো মানুষের। এই যে নদী ভরা পানিতে, আমরা জানি যে কক্সবাজার গেলেই মানুষ এই ফিলটা নিতে যায় যে স্পিড বোটে চলার, চড়ে একটু মাছ নদীতে ঘোরার। তো আমরাও সেই চিন্তা ভাবনা করছি, ইনশাল্লাহ ফিউচারে আল্লাহ তাআলা যদি আমাদের সেই তৌফিক দেয়, আমরা ইনশাল্লাহ কিনে আপনাদেরকে ফ্রি চড়াবো। তো বড় হুজুর, এই সম্পর্কে কি অনুভূতি কি? এই যে আমাদের অলরেডি আমরা একটা বৃহৎ একটা পরিকল্পনা নিয়েছি যে এখানে একটা আমরা ঘাট স্থাপন করবো, স্পিডবোট জি 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 কিনবো এখানে, এবং মানুষ ঘোরার জন্য বিকালে বিলাসবহুল একটা বোট যেতে আমরা করতে পারি। জি 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 জি, আসি ইনশাল্লাহ। যাক, আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। আর আরেকটা এই বর্তমানে একটা প্ল্যান নিয়েছি, সেটা হচ্ছে আমাদের সৈয়দ আলী বিশ্ব আইডিয়াল মাদ্রাসায় ওই দিন অনেক কলা গাছ লাগাইছি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা কলার বেহা বানাইয়ে এই জায়গায় একটু কালকে এটা পরিকল্পনা করে আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ এই জায়গায় আমরা কলার বেহায় চড়বো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।